এবারে আমরা দেখব কিভাবে গুগল কোল্যাব ব্যবহার করে। গুগল কোল্যাব হচ্ছে হোস্টেড কম্পিউটিং এনভায়রনমেন্ট। হোস্টেড কম্পিউটিং এনভায়রনমেন্ট মানে হলো গুগল তার ডেটা সেন্টারে অর্থাৎ ক্লাউডে অনেকগুলো কম্পিউটার ক্লাস্টার রেখে দিয়েছে, যেগুলোতে আপনি আপনার বাসা থেকে লগ ইন করতে পারবেন এবং সেই কম্পিউটিং রিসোর্সকে ব্যবহার করে পাইথনের প্রোগ্রাম রান করতে পারবেন। সেটাই হচ্ছে গুগল হোস্টেড কম্পিউট এনভায়রনমেন্ট। তো গুগল হোস্টেড কম্পিউটিং এনভায়রনমেন্টের মধ্যে যেটি আমরা কাজ করব সেটি হচ্ছে গুগল কোল্যাব, যেটি নিয়ে আমরা আগে বলেছি। তো গুগল কোল্যাবে লগ ইন করার জন্য আপনার জিমেইলের একটা অ্যাকাউন্ট লাগবে। জিমেইলের অ্যাকাউন্ট থাকলে আপনি গুগল করতে পারেন যে গুগল কোল্যাব, অথবা সরাসরি colab.research.google.com এখানে গেলেই আপনি এইরকম একটা উইন্ডোতে আপনার সামনে ওপেন হবে। এটাই হচ্ছে গুগল কোল্যাবরেটরি, এবং গুগল কোল্যাবরেটরিতে আমরা জুপিটার নোটবুক ওপেন করতে পারবো, ক্রিয়েট করতে পারবো এবং পাইথন কোড রান করতে পারবো। চলুন দেখি। আমরা এখানে অলরেডি গুগল কোল্যাবে লগ ইন করেছি। আপনি যখন প্রথমে লগ ইন করবেন তখন এরকম একটা স্ক্রিন দেখাবে। স্ক্রিনের মধ্যে কি আছে দেখেন, এক্সাম্পলস। সেখানে গুগল কোল্যাবে কি ধরনের কাজ করা যায় তার কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ওভারভিউ অফ ফিচার্স, মার্কডাউন গাইড, যেটা হলো ওই যেমনটি আমরা আগে শিখেছি যে জুপিটার নোটবুকে কোড ছাড়াও আমরা ডকুমেন্টের টাইটেল, সাবটাইটেল, তাই না, সেকশন, সাবসেকশন এগুলো ক্রিয়েট করতে পারি মার্কডাউন কোড লেখার মাধ্যমে। আরও অনেক অ্যাডভান্সড টেক্সট লেখা যায়, সেটা হচ্ছে মার্কডাউন দিয়ে কিভাবে কাজ করে সেটার গাইড। অলরাইট, এরপরে ধরেন এরকম আরও কিছু টিউটোরিয়াল আছে। এরপরে আমরা দেখব যে আপনি রিসেন্টলি যে নোটবুকগুলো নিয়ে কাজ করেছেন সেই নোটবুকের এখানে লিস্টগুলো থাকবে। তারপরে আপনি গুগল ড্রাইভ ট্যাবে যদি যান তাহলে আপনার গুগল ড্রাইভে যে নোটবুকগুলো আছে আপনার এই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন সেটার লিঙ্ক, সেটার লিস্ট আপনার এখানে দেখাবে। আপনি চাইলে গিটহাব কোড রিপোজিটরির সাথেও আপনি কানেক্ট করতে পারবেন এবং সেখান থেকেও আপনি নোটবুক বা পাইথন স্ক্রিপ্ট আপনি লোড করতে পারবেন, অথবা আপনি নিজে ফাইল এখানে আপলোড করতে পারবেন সরাসরি। অলরাইট, তো আমরা যেটা প্রথমে করতে চাই যে আমরা আসলে আমরা নিজেরা একটা নিউ নোটবুক ক্রিয়েট করতে চাই। তো এই জন্য আপনি দেখেন এখানে আপনি যদি যে ট্যাবেই থাকুন না কেন নিচে লেখা আছে নিউ নোটবুক। তো নিউ নোটবুকে আমরা ক্লিক করলে পারে একটা জুপিটার নোটবুক ওপেন হবে। চলুন তাহলে ক্লিক করি। তো নিউ নোটবুক নিয়েছি, দেখুন উপরে আছে নিউ নোটবুকের নাম। আপনি যখন নাম দিবেন এখানে একটা নাম দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিলেন, ধরেন দিলেন হচ্ছে ওয়েলকাম বা সামথিং লাইক দ্যাট। ওকে, এটা এখন ইম্পর্ট্যান্ট না ফর নাও। এখন এরপরে দেখুন এই পাশে হচ্ছে আপনার গুগল কোল্যাবের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি সেকশন, সাবসেকশন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আপনি বাম পাশে এইরকম একটা মেনু সিস্টেমের মতো পাবেন, যেটা আপনার আপনার ডকুমেন্ট যদি অনেক বড় হয় তাহলে বিভিন্ন সেকশনে আপনি সহজেই ন্যাভিগেট করতে পারবেন। অলরাইট, তো আমরা যদি এখানে একটা কোড লিখে রান করতে চাই সেটা কিভাবে করব গুগল কোল্যাবে সেটা আমরা দেখি। তো তার আগে আমাদের দেখতে হবে যে গুগল কোল্যাব এই নোটবুকটাকে একটা কম্পিউট এনভায়রনমেন্টের সাথে বা একটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা কানেক্ট বাটনে যাব। দেখুন লেখা আছে, দেখুন কানেক্ট টু এ হোস্টেড রান টাইম, মানে গুগল হোস্ট করেছে সেরকম একটা রান টাইম, মানে হলো ধরুন একটা কম্পিউটার, সেটাতে আমরা কানেক্ট করব। ওকে, তো এটা আমি ক্লিক করি এবং দেখাচ্ছে অ্যালোকেটিং, কানেক্টিং, তারপরে ইনিশিয়ালাইজিং এবং কানেক্টেড। নাও আমার এই নোটবুকটা একটা কম্পিউটারের সাথে কানেক্টেড, যেখানে আমরা পাইথন কোড রান করতে পারবো। তো পাইথন কোড রান করার জন্য আমরা এরকম একটা সেল, জুপিটার নোটবুকের সেল, সেখানে আমরা যে প্রিন্ট ওয়েলকাম টু ডেটা স্কুল লিখব, লিখে আমরা শিফট এন্টার দিয়ে এক্সিকিউট করতে পারি। রাইট, শিফট এন্টার, এবং সে কিন্তু এটা রান করে ফেললো। ঠিক আছে না, দেখুন কি সুন্দর, আমাদের কোনো রকম ইনস্টলেশন ছাড়াই গুগল কোল্যাব ব্যবহার করে আমরা পাইথন কোড এভাবে এক্সিকিউট করতে পারবো। তো আমরা দেখে নেই এখানে কিভাবে পাইথনের কোন ভার্সানটি ইনস্টল করা আছে সেটা আমরা একটু দেখতে পারি। সেটার জন্য আমাদেরকে সিস মডিউলটি আমাদের লোড করতে হবে।
ইম্পোর্ট sys ডট ভার্সন। আমি এবার শিফট এন্টার দিয়ে এক্সিকিউট করব। এখানে 3.10.12 এই ভার্সনটা জুনের 11th যেটা রিলিজ হয়েছে সেই ভার্সনটা এখানে লোড করা আছে। অলরাইট, এখন গুগল কোল্যাবে আমরা যে নোটবুকটা দেখছি এটা কিন্তু অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশনের যে নোটবুক দেখেছিলাম সেই রকমই, কিন্তু এটার সাথে আরও একটু অ্যাডিশনাল ফিচার্স আছে। যেমন ধরুন আপনি কোড এবং টেক্সট ইনসার্ট করার জন্য বাটন আছে, তাই তো? কিন্তু এখানেও কিন্তু ওই শর্টকাটগুলো কাজ করবে। কি শর্টকাট? ধরেন আমি এই লাইন এবং এই লাইনের মাঝামাঝি যদি একটা লাইন ইনসার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এসকেপ দিয়ে প্রথমে আমার সেলটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তারপরে আমি যেহেতু অ্যাবাভে একটা সেল ইনসার্ট করতে চাই, আমি এ প্রেস করব। চলুন তাহলে এ প্রেস করি, এ প্রেস করলাম, ঠিক আছে? আমি যদি বিলো ধরেন যে ওকে, তাহলে এটা আমি আবার ডিলিট করে দিই, এই সেলটা ডিলিট করে দিলাম। এবং আমি যদি এখন এই ফার্স্ট সেলটার নিচে যদি একটা সেল ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে কি প্রেস করতে হবে? বি বাটন, বি ইজ ফর বিলো। চলুন তাহলে বি প্রেস করি, বি প্রেস করলাম, করাতে একটা নিউ সেল হয়ে গেল। তাহলে আপনারা জানছেন এসকেপ এন্টার, এন্টার টু অ্যাক্টিভেট ইট, এসকেপ টু ডিঅ্যাক্টিভেট ইট, আর অ্যাবাভ অ্যান্ড বিলো, অ্যাবাভ অ্যান্ড এসকেপ বিলো। দেখেন কতগুলো সেল আমার হয়ে গেল। তাহলে এভাবে আমরা জুপিটার নোটবুকে কাজ করব গুগল কোল্যাব ব্যবহার করে।